এই তো সেদিনের কথা। আমাদেরকে ভারত সরকার বা ভারত সরকারের গদি মিডিয়া, ময়ূক রঞ্জন, ওরা বলতো হচ্ছে আমাদেরকে পেঁয়াজ দিবে না, এটা দিবে না, এমনকি অনির্দিষ্টকালের জন্য 5 মাস 6 মাস পূর্ব ঘোষিত কোনো কথা ছাড়াই আমাদেরকে এরকম রপ্তানি বন্ধ করে দিত। তো আমাদের দেশে একটা অস্থিরতা শুরু হতো পেঁয়াজের দাম বা যে কোনো ভারত পণ্য যারা আমরা রপ্তানি করি এগুলোর মধ্যে। এখন ময়ূক রঞ্জন এই শালারা একটা কথা হচ্ছে, তখন কি আমরা টাকা দিয়ে কিনিনি, তোদের কথা এমন অবস্থা ছিল যাতে আমরা তারা ভিক্ষা দেশ বাংলাদেশে ভিক্ষা দেওয়াতে আমরা সেই ভিক্ষার নিয়ে চলি। শালারা তোরা এটা মনে নাই যে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনি, তারপরেও তোরা এরকম করতে। আজকে দেখ তোদের হাল কেমন অবস্থা। এই যে পেঁয়াজের কয়েকদিন থেকে নিউজ পুরা ভারত বাংলাদেশ চলতেছে, তোদের এখানে 2 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছে, 30,000 টন পেঁয়াজ বেনাপোলের ওখানে তোদের ওখানে পচতেছে, না পেরে এখন 2 টাকা কিলো বিক্রি করতেছিস, 2 টাকা মানে 2 রুপিতে কেজিতে বিক্রি করতেছিস। তাহলে এই এখন ভুক্তভোগী কারা? কৃষকরা। এখন ময়ূক রঞ্জন লাফাস না, আর হচ্ছে শুভেন্দু। তো আপনারা যারা পেঁয়াজ নিয়ে খুব চিন্তিত, আপনারা বিক্রি করেন শুভেন্দুর কাছে আর এই ময়ূক রঞ্জনের কাছে, যারা নাকি বলতো আগে এগুলো নিয়ে খুব লাফালাফি করতো। কখনো দাম্ভিকতা, কখনো মানুষের জন্য ভালো কিছু কখনোই করে না। আজকে এইগুলো সাফার করতেছে ভারতের নিরীহ কৃষক যারা, তারা এগুলো সাফারগুলো করতেছে, তাদের অনেক লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাইতেছে এখন অবস্থা। তবে শুধু বাংলাদেশ না, শুনলাম হচ্ছে সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করতেছে অন্য অন্য দেশে। কারণ ওই টাকা বা ওর থেকে কম টাকা অন্য দেশ রপ্তানি করতে তাদের এত চিল্লাপাল্লা নাই, সারাদিন গলাবাজি করে না, নাইচা গাইচা বলে না আমরা রপ্তানি করি, এটা দেই ওটা দেই। আরে তোরা তো এমনি দেশ না, তোরা আমরা কিনে নিই। তো এবার একটা ভালো একটা শিক্ষা পাইছে ভারত, যদি এই শিক্ষা থেকে কিছু শিখতে পারে।